চাকরির পরীক্ষায় পাস ফেল অনেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডিসাইড করে। কারণ হচ্ছে কি বাকি সাবজেক্টগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মতন এমন পরিবর্তনশীল নয়। দেশে বা বিদেশে প্রতিনিয়তই হচ্ছে কি নানান জিনিস পরিবর্তন হচ্ছে এবং আমাদেরকে হচ্ছে কি নিয়মিত এসবের উপরে স্টাডি করতে হয়। তাই সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর যে সমস্ত প্রশ্ন আসতে পারে আগামী পরীক্ষায়, সেই সমস্ত সম্ভাব্য সমস্ত প্রশ্ন আমরা এখানে হচ্ছে কি কভার করব। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কততম আসর? 2026-এর এই ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে কি 23তম আসর। তাহলে আমরা এর অ্যান্সারটি এখান থেকে দেখে নিই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি 23তম। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সময়কাল ছিল কিন্তু 11 জুন 2026 থেকে 19 জুলাই 2026 পর্যন্ত। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়? সেটি হচ্ছে কি 1930 সালে এবং উরুগুয়ে হচ্ছে কি এটিকে আয়োজন করেছিল। চ্যাম্পিয়নও কিন্তু উরুগুয়ে হয়েছিল। রানার্স আপ ছিল হচ্ছে কি আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোন তিনটি দেশ যৌথভাবে আয়োজন করেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে কি ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কানাডা হচ্ছে কি প্রথমবারের জন্য পুরুষদের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। প্রথম ম্যাচ কোথায় হয়েছিল? মেক্সিকো সিটি স্টেডিয়ামে, এস্টাডিও অ্যাজটেকা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছে? তাহলে এখানে যে দলগুলি অংশগ্রহণ করেছে তার সংখ্যা হচ্ছে কি 48। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে কি 48। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ মোট কতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? তাহলে মোট হচ্ছে কি 104টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপে কতগুলি ভেন্যু ব্যবহার করা হয়েছিল? মোট হচ্ছে কি 16টি ভেন্যু ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে ইউএসএ হচ্ছে কি 11টি ছিল, কানাডাতে হচ্ছে কি 2টি ছিল এবং মেক্সিকোতে হচ্ছে কি 3টি ছিল। পরের প্রশ্ন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কতটি গ্রুপে বিভক্ত ছিল? এখানে গ্রুপ ছিল হচ্ছে কি 12টি। তাহলে প্রতিটি গ্রুপে হচ্ছে কি 4টি করে দল ছিল। তাহলে 4 বারং 48, টোটাল হচ্ছে কি 48টি দল ছিল। পরের প্রশ্ন হচ্ছে কি যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর চ্যাম্পিয়ন কোন দেশ? তাহলে এর অ্যান্সার হচ্ছে কি স্পেন। স্পেন কিন্তু আর্জেন্টিনাকে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গোল্ডেন বল কে জিতেছে? তাহলে গোল্ডেন বল কাকে দেওয়া হয়? এটা হচ্ছে কি বেস্ট প্লেয়ার যে তাকে হচ্ছে কি গোল্ডেন বল দেওয়া হয়। তাহলে এর অ্যান্সারটি কি? এর অ্যান্সারটি হচ্ছে কি রোড্রি। তাহলে অনেক সময় যদি কঠিন প্রশ্ন করতে চায় তাহলে জিজ্ঞাসা করবে যে গোল্ডেন বল দেওয়া রোড্রিকে, তাহলে রোড্রি কোন দেশের লোক? তখন অ্যান্সারটি লিখতে হবে কি স্পেন, এবং এই জন্য ব্র্যাকেটে কিন্তু আমি স্পেন লিখে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে কি যে গোল্ডেন বুট কাকে দেওয়া হয়? গোল্ডেন বুট হচ্ছে কি টপ স্কোরার যে তাকে হচ্ছে কি গোল্ডেন বুটে দেওয়া হয়। তাহলে এখানে এইবার গোল্ডেন বুট কে পেয়েছে তার অ্যান্সারটি আমরা এখান থেকে দেখে নিই। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি কেইলিয়ান এমবাপে। তিনি হচ্ছে কি ফ্রান্সের একজন নাগরিক। তাহলে তিনি কিন্তু মোট 10টি গোল দিয়েছিলেন। ঠিক আছে। গোল্ডেন গ্লোব কে জিতেছে? তাহলে গোল্ডেন গ্লোব কাকে দেওয়া হয়? বেস্ট গোলকিপার যে তাকে হচ্ছে কি গোল্ডেন গ্লোব দেওয়া হয়, এবং এর অ্যান্সারটি কি হচ্ছে কি উনাই সিমন। তো উনাই সিমনও হচ্ছে কি স্পেনের একজন নাগরিক। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ঠিক আছে। তাহলে এর অ্যান্সারটি হচ্ছে কি পাউ কুবারসি। ইনি হচ্ছে কি স্পেনের লোক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এখান থেকে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কি ম্যাটলাইফ স্টেডিয়াম। ম্যাটলাইফ স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কি ইউএসএ, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সিতে অবস্থিত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়েছিল? 19 জুলাই 2026-এ হচ্ছে কি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে যদি এই ইনফরমেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যেন তারাও উপকৃত হয়। তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। জয় হিন্দ।